আমি একটা পর্যায়ে আমাদের সাধারণত অভিযোগগুলি কাদের বিরুদ্ধে হয়? আমি আপনাদেরই যদি বলি যে আপনারা অভিযোগ যদি শুরু করেন, সবার আগে 1 নম্বর অভিযোগ করবেন দুদকের বিরুদ্ধে, 2 নম্বর অভিযোগ করবেন জেলা প্রশাসনের বিরুদ্ধে, 3 নম্বর অভিযোগ করবেন পুলিশ সুপারের বিরুদ্ধে, তারপরে অন্যান্যদের। আমরা যদি নিজেরা অভিযোগ মুক্ত না হই, নিজেরা যদি ঠিক না হই, তাহলে আমি অন্যদের কিভাবে করি? তাহলে যদি শতভাগ লোক চায় দুর্নীতি চাই না, তাহলে দুর্নীতি কেমনে হয়? তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে শতভাগ লোক না, হয়তো 0.00 কয়েকজন দুর্নীতি হয়তো চান কিংবা করেন, কিন্তু বড় শক্তিটা তো দুর্নীতি না করার পক্ষে। কাজেই এই যে বড় শক্তিটা, এই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই শক্তিটা যদি একত্রিত হয় যে না আমরা দুর্নীতি করতে দেব না, তাহলে কি দুর্নীতি হওয়া সম্ভব? আমি দুদক নিয়েও বলি, দুদক নিয়ে তো বাজারে সবটাই কি সুনাম, বদনাম নাই? দুদক নিয়ে তো বদনাম আছে। কাজেই সেই বদনামের যে কাজগুলি, সেগুলি থেকে এগুলি আপনারা দেখিয়ে দেবেন, যে বলে দেবেন যে না দুদকও খারাপ। আপনারা বলবেন না জেলা প্রশাসনেও দুর্নীতি আছে, আপনারা বলবেন পুলিশ প্রশাসনেও দুর্নীতি আছে। আমরা যদি দেখি যে সরকারের যত দুর্নীতি, এর বড় অংশটা কোত্থেকে হয়? বড় অংশটা হচ্ছে প্রকিউরমেন্ট, জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজ, এগুলিতে। তো সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। আমাদের দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে আমরা হচ্ছে ঠিকাদার বান্ধব। কন্ট্রাক্টর যেভাবে স্পেসিফিকেশন তৈরি করে দেয়, আমরা টেন্ডারটা সেভাবেই করি, কিন্তু টেন্ডারটা আমাদের যেভাবে করা দরকার সেভাবে যদি করি, তাহলে এটা ঠিকাদার বান্ধব হয় না।